ছোট একটি গ্রাম, যেখানে বাস করত একটি কৃষক। গ্রামের নাম ছিল আনন্দপুর। কৃষকের ছিল দুটি ছেলে। কৃষকের দুটি সন্তান হওয়ার পর তার স্ত্রী হঠাৎ করে মারা যায়। বড় ছেলের বয়স ছিল 21 বছর, ছোট ছেলের বয়স ছিল 12 বছর। ছোট ছেলে স্বপন বাবার সাথে থাকতো এবং বড় ছেলে রতন পড়ালেখা করার জন্য শহরে থাকতো। এদিকে কৃষক কাশেম তার ছেলের লেখাপড়া ও সংসার চালানোর জন্য খুব কষ্টে উপার্জন করে। এই বাড়িতে কেউ আসেন? কে? তোমার বাবার নামে শহর থেকে চিঠি এসেছে। বাবা তো বাড়িতে নেই। ঠিক আছে, তোমার বাবা আসলে চিঠিটা দিও। ঠিক আছে, দিন। কাশেম তার কাজ শেষ করে বাড়িতে ফিরল। বাবা, তোমার নামে একটা চিঠি এসেছে। কিসের চিঠি বাবা? চিঠিটা পরে একটু শোনাও তো, এতে কি লেখা আছে? সদ্যিয়া আব্বাজান, সালাম নেবেন। আশা করি ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে বার্ষিক পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছি। আমাদের পরবর্তী শ্রেণীর কার্যক্রম আগামী মাসে শুরু হবে। তবে আমার নতুন শ্রেণীর বই কিনা হয়নি। পূর্বে আপনার দেওয়া সমস্ত টাকা পুড়ে গেছে। আমার বিভিন্ন খরচ ও শ্রেণীর বই কেনার জন্য 10,000 টাকা প্রয়োজন। আমি ভালো আছি। নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। ছোট ভাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমার আদরের ছেলে রতন। কাশেম মিয়া কপালে হাত দিয়ে বসে চিন্তা করে যে এত টাকার ব্যবস্থা সে কিভাবে করবে। সেটা ভাবতে ভাবতে সে হাঁটা শুরু করে। এই গ্রামে একটি প্রভাবশালী ব্যক্তি ছিল। সে এই গ্রামের মাতবর। সে ছিল খুব লোভী। এদিকে কাশেম মিয়া হাঁটতে হাঁটতে হঠাৎ মাতবরের সাথে দেখা। এই কাশেম, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে। আমার ছেলের লেখাপড়া করার জন্য টাকার প্রয়োজন। এদিকে কাছে তেমন কোনো টাকা নাই। এই বলেছিলাম এত পড়াশোনার দরকার নেই, এখন দেখছো তো। আমার ইচ্ছা ছিল ছেলেকে অনেক দূর পড়াবো। আপনার কাছে কি ধার্য হবে? কত টাকা লাগবে? এই 1010। ঠিক আছে, তোমার পশ্চিম পাশের ধানের জমির দলিল বন্ধক রেখে টাকা নিয়ে যেতে পারো। আচ্ছা মাতবার, আমাকে উদ্ধার করলেন। কাশেম তার জমির দলিল বন্ধক রেখে টাকা নিয়ে তার ছেলের কাছে পাঠিয়ে দেয়। কাশেম মিয়া ও তার ছোট ছেলে বাড়িতে বসেছিল। হঠাৎ তার বড় ছেলে রতন বাড়িতে চলে আসে। হ্যাঁ বাবা, লেখাপড়া শেষ করে চাকুরি পেয়েছি, তাই তোমাদের সাথে দেখা করতে আসলাম। বাবা, আজ আমি অনেক খুশি। তোর মা বেঁচে থাকলে সেও খুশি হতো। বাবা ছেলে একসাথে বসে বিশ্রাম নিচ্ছিল। বাবা, মাঠে যাওনি? বাবা, জমি তো নেই। কেন বাবা, জমি কি হয়েছে? তোর লেখাপড়ার খরচের জন্য মাতবরের কাছে জমি বন্ধক রেখে টাকা নিয়ে তোকে দিচ্ছি। মাতবর বলছে জমি নাকি বিক্রি করে দিছি। কি মগের বললাম? আমি এর হেস্তনেস্ত করবো। তাই বলে রতন মাতব্বরের কাছে গেল। মাদবর সাহেব, এই নেন আপনার দাঁড়ির টাকা। আমার বাবার জমি তলে ফিরিয়ে দিন। তোমার বাবা তো আমার কাছে জমি বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, সবার সময় একরকম থাকে না, আমারও একদিন সময় আসবে। যা যা, দেখা যাবে। 2 লাইন পরে আবার আমার উপর দিয়ে কথা বলতে আছে। এদিকে রতন চাকরি করে অনেক অর্থ উপার্জন করে ফেলে। অপরদিকে মাতব্বরের শরীরে কঠিন রোগ ধরা পড়ে। চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন হয়। ধীরে ধীরে সমস্ত জমি বিক্রি করতে থাকে। এদিকে কৌশলে রতন তার জমিগুলা কিনে নেয়। ধীরে ধীরে মাতব্বরের অবস্থান আগের অবস্থান থাকে না। সে হতদরিদ্র হয়ে যায়। অবশেষে মাতব্বর তার ভুলটি বুঝতে পেরে কৃষক ও তার ছেলের কাছে ক্ষমা চায়।